উনি কে বাবা? প্রাচীন গ্রিকরা এটাকে অ্যাটলাস বলে জাহাঙ্গীর। এটা ল্যাপেটাস আর কলিমেনের ছেলেদের মধ্যে একজন। সেই কাহিনী অনুসারে উনি অলিম্পাসের উপর আক্রমণ করেছিলেন, যার কারণে যিশু ওনার ঘাড়ের ওপরে বোঝা দিয়ে শাস্তি দিয়েছিলেন। বলা হয়ে থাকে আজ পর্যন্ত উনি আর দাঁড়াতে পারেননি। ওনার এই বোঝা এতটাই ভারী ছিল যে ওনার কষ্টের চিৎকারে আকাশও কেঁদে দিয়েছিল, আর ওনার ওই অশ্রুকেই বৃষ্টির পানি মনে করা হয়। এই কারণেই ওনাকে অ্যাটলাস বলা হয়। কিন্তু আমার কি অপরাধ বাবা? আমাকে কেন শাস্তি দেয়া হচ্ছে? জাহাঙ্গীর বাবা, হেকিম কোথায় গেল? আমি এখনই খুঁজে নিয়ে আসছি, যাবো না। জাহাঙ্গীর, আমার আদরের ছেলে, আমার প্রিয় শাহজাদা, আমার কথা শুনতে পাচ্ছ না? জাহাঙ্গীর, জাহাঙ্গীর বাবা আমার, এই বোঝা অনেক ভারী বাবা। বলো, এই বোঝা অনেক ভারী বাবা, অনেক ভারী। শাহজাদা এরকম অসুস্থ হয়ে পড়লো আর তোমরা ছিলে কোথায়? তোমাদের তো আগেই ভালো করে দেখা উচিত ছিল। জাহাপনা, শাহজাদা কোনো রোগে আক্রান্ত হননি। খাওয়া দাওয়া না করার কারণে এই অবস্থা হয়েছে। এর কোনো চিকিৎসা নেই তোমাদের কাছে? তোমাদের জ্ঞান এতটা দুর্বল হলো কবে থেকে? এখনই ক্ষুধা বৃদ্ধি করার জন্য ওষুধি স্যুপ তৈরি করছি জাহাপনা। জলদি করো, দ্রুত শাহজাদাকে সুস্থ করে তোলো। লোকমান, জাহাঙ্গীরের পছন্দের সব খাবারের ব্যবস্থা করো। দস্তরখানা যেন কখনোই খালি না থাকে। সাবু, দারুচিনি আর পুদিনা পাতা তাড়াতাড়ি সিদ্ধ করো। শাহজাদার এই রোগ আরো গভীরে দহন করছে, ওনার হৃদয়ে, ওনার আত্মায়। এই ঔষধের স্যুপ কোনো কাজে আসবে হেকিম প্রধান? তোমাকে আমি যা বুঝছি তাই করো, বেশি কথা বলো না। এমনিতেই যাবো না, আমাদের উপর রেগে আছেন। আপনার অনুপস্থিতির সুযোগে বিদ্রোহীরা মেহরিমা সুলতান আর রুস্তম পাশার প্রাসাদ ঘিরে ফেলেছিল শাহজাদা। ওনাদের হত্যা করতে চেয়েছিল। সবাই সুস্থ আছে? আল্লাহকে ধন্যবাদ, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আম্মা কেমন আছেন? এই খবর শোনার সাথে সাথেই মেহরিমা সুলতানের প্রাসাদে ছুটে গেছেন। সব ঠিক করে প্রাসাদে ফিরে এসেছেন। মুস্তাফা ভাইয়ের মৃত্যুতে শুধু আমি একাই কষ্ট পাইনি, সৈন্যদের অবস্থাও খারাপ, তারা ক্ষিপ্ত। আমার মনে হচ্ছে সকল্য এই ঝড় সব ধ্বংস করে দেবে।
তোমার যে বিপদ হয়েছে আর আমার যে বিপদ হতে যাচ্ছে তা তুমি কিছুই জানো না? মেহমেদ পাশা বলেছে। হ্যাঁ? মানে তুমি সব জানো, অথচ আমাদের জন্য তোমার কোনো দুঃখই হচ্ছে না? ওই অত্যাচারীরা আমাদেরকে মেরে ফেলতে চাইছে আর তুমি কিছুই বলছো না? এমন কিছুই না, আপনি ভালো করে জানেন আম্মা। আপনাকে আর মেহেরিমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু এই বিদ্রোহ কোনো কারণ ছাড়াই হচ্ছে না। আপনি রুস্তম পাশা আর সাথে মেহেরিমাও মুস্তাফা ভাইকে হত্যার জন্য জল্লাদ আপনারাই ঠিক করে দিয়েছেন, তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন। এখন প্রজাদের এই বিদ্রোহের পেছনে আপনারা নিজেরাই দায়ী। ভুল বুঝেছ। আসল অপরাধী তোমার ভাই মুস্তাফাকে যারা ভুল পথ দেখিয়েছে তারা সবাই। কে অপরাধী আম্মা? হ্যাঁ, ছেলের মৃত্যুতে শোক করার জন্য মাহিদ ইব্রাহিম সুলতান, না ওনার নিষ্পাপ ছেলে শাহজাদা মেহমেদ? আমি দেখেছি আম্মা, নিজের চোখে দেখেছি। মারা যাবার আগেই যেন মরে গেছেন, তাদের আত্মা দেহ থেকে বেরিয়ে গেছে। ইয়াজিদ, আমি অনেক হয়েছে আম্মা, এর চেয়ে বেশি কথা বললে আমার মুখ আর ঠিক রাখতে পারবো না। আমি জানি আপনার মুখও ঠিক থাকবে না, আর তখন আমরা একে অপরের দিকে তাকাতেও পারবো না আম্মা। দয়া করে একটু খেয়ে দেখুন শাহজাদা, খেয়ে দেখুন, আপনার ক্ষুধা বাড়বে। একটু খেয়ে দেখুন শাহজাদা, এটা আপনার অনেক উপকার হবে। এখনই আপনার ক্ষুধা বাড়বে। যাও, একবার পান করুন। চলে যাও, একটু খান, চলে যাও। বাইরে যাও তোমরা। বাবা জাহাঙ্গীর, আগে ওষুধটা একটু খেয়ে নাও, তারপর তোমার খাবার খাবে। তোমাকে সুস্থ হতে হবে। নাও জাহাঙ্গীর, মুখ খোলো জলদি। নাও জাহাঙ্গীর, না মুখ খোলো, খোলো। আমি তোমাকে অনুরোধ করছি, মুখ খোলো, এটা খেতে হবে। খোলো, সম্পূর্ণ খেয়ে নাও, মুখ খোলো। জাহাঙ্গীর, তোমাকে এটা খেতেই হবে, না খেলে সুস্থ হবে না। খোলো, মুখ খোলো, তোমাকে বলছি খোলো, খোলো, খোলো। সুস্থ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জাহাপনা আম্মা চিঠি পাঠিয়েছেন, তিনি জাহাঙ্গীরকে নিয়ে চিন্তায় আছেন।
বলেছেন সৈন্য শিবিরের ঘটনা জাহাঙ্গীরের উপর প্রভাব ফেলতে পারে। চিঠির উত্তর পাঠানোর প্রয়োজন। কাউকে কোনো উত্তর পাঠাবে না। জাহাঙ্গীর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, বুঝতে পেরেছ? যেমন আদেশ জাহাপনা। সবকিছু ঠিক আছে পাশা। নিরাপত্তা প্রহরী দিনরাত পাহারা দিচ্ছে, চারপাশে কাউকে আসতে দিচ্ছে না। ঠিক আছে, সিনান পাশাকে এখানে আসতে বলো। যেমন আদেশ। ভালোই তো, আজকাল নিয়মিত সিনান পাশার খোঁজ করছেন। বিপদের সময় অনেক সাহায্য করেছে, খুব উপকারী। ভাইদের সম্পর্ক এমনই হওয়া উচিত, অন্যথায় ভাই হয়েও কোনো লাভ নেই। না হলে সামান্য কষ্ট পেলেই নিজের ভাইয়ের উপর তলোয়ার উঠাতেও দ্বিধাবোধ করবে না। আপনি আমাকে দোষারোপ করছেন? মুস্তাফা ভাইকে যদি মেরে ফেলবেন জানতাম, তাহলে এই মোহর আমি কখনো আনতাম না। আমি কাউকে দোষারোপ করছি না, যা হওয়ার হয়েছে। শাহজাদা মুস্তাফা মারা গেছেন, আমরাও এখানে বন্দী অবস্থায় আছি। দোয়া করুন যেন মুক্তি পাই। নীলিমা, শক্তি আর ক্ষমতার জন্য সব সময় নিজেকে উৎসর্গ করতে হয় না, তাহলে যাওয়ার কোনো জায়গা থাকে না। আশেপাশের লোকজন যেন কোনোভাবেই না বোঝে, তাই উস্কুদার প্রাসাদে বেশি নিরাপত্তা প্রহরী নিয়োগ করেনি সুলতানা। এখানে মিহিরিমা সুলতান আর রুস্তম পাশা বেশি নিরাপদে আছেন। ওই নিরাপত্তা প্রহরীর উপর বিশ্বাস আছে? কোনো চিন্তা করবেন না সুলতানা, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছে এই রাজবংশের নির্ভরযোগ্য নিরাপত্তা প্রহরী। বিদ্রোহীরা বিক্ষিপ্তভাবে আছে সুলতানা, এদের নির্দিষ্ট কোনো অস্তিত্ব নেই। তবে খুব শীঘ্রই এদের অবস্থান সম্পর্কে জানা যাবে। অবশ্যই এই বিপদ কেটে যাবে, কিন্তু এখনো আমি কোনো কিছুই বুঝতে পারছি না। বোধহয় তোমার কথাই ঠিক হবে সুকুল্লু। আশা করি ঘটনার সামনে এগোবে না। শাহজাদে, সুলতানা, ভালো আছেন? কিভাবে ভালো থাকি বেয়াজিদ? মরহুম শাহজাদা মুস্তাফার আত্মার শান্তির জন্য কোরআন খতম হবে, গরিবদের খাওয়ানো হবে। যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমি সর্বোচ্চ সহযোগিতা করব। আমার প্রিয় শাহজাদা, শাহজাদা মুস্তাফাকে কিভাবে ভুলে থাকবো আমি জানি না। হুররাম সুলতান যদি জাহাপনার মনে ঘৃণা সৃষ্টি না করত, যদি ওনাকে উস্কানি না দিত, তাহলে শাহজাদা আমাদের মাঝে এখনো বেঁচে থাকতেন। আমাদের এই কষ্ট সহ্য করতে হতো না। সান্ত্বনা পাওয়ার মতো একটা খবর পেয়েছি, রুস্তম আর মিহরিমাকে মারার পরিকল্পনা করা হয়েছে। সবাই তার পাপের শাস্তি পাবে।
শাহজাদে, সাবধানে কথা বলুন। মেহরিমা আমার বোন, ওর কোনো ক্ষতি হোক আমি চাই না। তাছাড়া মুস্তাফা ভাইয়ের নামে যে অভিযোগ উঠেছিল তাতে ও জড়িত ছিল না, ও নির্দোষ। নির্দোষ? সত্যি তুমি তাদেরকে এত বিশ্বাস করো? শাহজাদার মৃত্যু হতে যাচ্ছে এটা দেখেও কিছু না বলা, চুপ করে থাকা, স্থির থাকা নির্দোষ? তোমার আম্মা নির্দোষ? গতকালই তুমি তার কাছে কেন জবাব চাইলে? কেন তাকে দোষারোপ করলে? ওই ব্যাপার আমার আর আম্মার মধ্যে শাহজাদে। রাগে ধিক্কারে ওনাকে আমি অনেক কিছু বলেছি, কিন্তু কোনো প্রমাণ ছাড়া আম্মাকে দোষারোপ করতে পারবো না। আসলে বিয়াজিদ সবকিছুই জানে, প্রচন্ড কষ্ট পেয়ে মেনে নিতে পারছে না, কিন্তু নিজের আম্মাকেও বিপদে ফেলতে চায় না। হুররামের শত্রু শাহজাদা মুস্তাফা যখন জীবিত ছিল তখন সবাই শান্তিতে ছিল, এখন সবার ভেতরে ভয় কাজ করছে। আসল কিয়ামত তখনই নেমে আসবে, আসল অপরাধী যখন সামনে আসবে। ওখানে কেউ আছে তুমি দেখেছো? না পাশা। তোমরা আবারও ভালো করে দেখে এসো। চিন্তা করবেন না, সবচাইতে আস্থাভাজন লোকজন প্রাসাদ পাহারা দিচ্ছে। ভালো। হুররাম সুলতান কেমন আছেন? উনি অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছেন, কিন্তু নিজেকে সামলে নিয়েছেন। মাননীয় শাহজাদা বেয়াজিত রাজধানীতে ফিরে এসেছেন। সকল্লু ওনাকে পরিস্থিতির ব্যাপারে সব জানিয়েছেন। এমন পরিস্থিতিতে তোমাকে কাছে পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। অনেক খুশি হয়েছি ভাই, তুমি আসাতে ভালো হয়েছে। তুমি ছাড়া এখানে আমার ভরসা করার মতো আর কেউ নেই সিনান। আমারও। অনেক বছর আমাদের দেখা হয়নি। আমার আপনার বিশ্বাস অর্জন করতে পেরে ভালো লাগছে। বিশ্বাস নাও করতে পারতেন। আমি তোমাকে চিনতে ভুল করিনি, প্রতিটা পদক্ষেপে তুমি তোমার যোগ্যতার প্রমাণ দিয়েছ সিনান। আত্মাজা, ভেবেছিলাম তুমি মারা গেছো। তোমার খবর পেয়ে আমি খুশি হয়েছি। তুমি আমাকে মৃতই ভাবো হুসেন চাবুস। আল্লাহ ভালো জানেন আমি কোন পথে যাচ্ছি। শাহজাদাকে হারিয়েছি, ওনাকে বাঁচাতে পারিনি। তুমি এতদিন কোথায় ছিলে আত্মাজা? তাশলিজ আলী ইয়াহিয়াকে খবর দেওয়ার জন্য রওনা হয়েছিলাম। আমাকে তীর মারলো, আমি পড়ে গেলাম।
দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। ক্ষত ভারী ছিল। আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখি আমি একটা পাহাড়ের চূড়ায়। একজন গ্রামবাসী আমাকে পেয়ে তুলে নিয়ে গিয়েছিল। যখন শাহজাদা মুস্তাফার কথা জিজ্ঞেস করলাম, ওনার চোখে পানি চলে আসলো। বলল মারা গেছেন, শাহজাদা মুস্তাফা মারা গেছেন। আমাদের সাথে প্রতারণাকারী হিকমেত আগাকে মেরে ফেলেছি। রুস্তম পাশা পালিয়ে বেঁচে গেছে। আমি ওই জন্যই এসেছি, মরহুম শাহজাদা মুস্তাফার হত্যার প্রতিশোধ নিতে। তুমি কিভাবে আসলে? অল্প কিছু বিশ্বস্ত সৈন্য নিয়ে পালিয়ে এসেছি। তখনই আমরা রুস্তম পাশাকে হারিয়ে ফেলি। প্রাসাদ আমরা ঘিরে রেখেছিলাম। আমরা এর প্রতিশোধ নেবই। কোথাও পালিয়ে থাকতে পারবে না ওই অসভ্য। এখন পালিয়ে থাকতে পারবে না হোসেন চাবুস। আমরা কি তাকে খুঁজে বের করব? বাবা, জাহাঙ্গীর কাঁদবে না, বাবা আছি।
পায়ে চিকিৎসা আছে, এছাড়া শান্তি পাবে না। এখন না। কেন অপেক্ষা করছেন? ব্যথা কমানোর জন্য সব চেষ্টাই করা হয়েছে, কিছুই হচ্ছে না। যাব না। জাহাঙ্গীর, জাহাঙ্গীর, বাবা, দাঁড়িয়ে আছো কেন? কিছুই কি করার নেই? যাব না, আমরা কোনো কিছু যাব না। যদি আপনি অনুমতি দেন, শাহজাদাকে আফিমের শরবত খাওয়াতে চাই। তুমি আফিমের কথা বলছো? ব্যথা কমাতে প্রয়োজন যাব না। যদি একটু বেশিও খান তেমন কোনো ক্ষতি হবে না। দাও। শাহজাদা, দয়া করে পান করুন। ক্ষমা করবেন, কিন্তু এটা কোনো দুর্ভাগ্য না। আমাদের ওখানে এটাকে বলা হয় ঈশ্বরের পবিত্র চিহ্ন। শাহজাদা পৃথিবীতে আসার আগে নিশ্চয়ই স্বর্গীয় দূত ছিলেন। পিঠে সেই ডানার চিহ্ন বহন করছেন। আফিম খাওয়াতে ব্যথা একটু কমেছে, যাব না। শান্তিতে ঘুমাচ্ছেন। যাব না। আপনি অনুমতি দিলে আপনার জন্য এক পেয়ালা শরবত তৈরি করব। প্রয়োজন নেই। জাহাপনা এবং শাহজাদা জাহাঙ্গীরের একই সমস্যা। দুজনেই বিবেকের তাড়নায় শাস্তি পাচ্ছেন। একজন মরহুম শাহজাদাকে হত্যার জন্য, আর অন্যজন শাহজাদাকে বাঁচাতে না পারার জন্য। নিজের কাজ করো, আর কখনো এই ধরনের কথা তুমি মুখে আনবে না। ইয়াকুব, কফি নেই আগা। দেখতে পাচ্ছ না সব ভেঙে চুরে আমার দোকান বন্ধ করে দিয়েছে। আরে আমি বলছি ইয়াকুব। সুম্বুল আগা, তুমি এখানে? আস্তে ইয়াকুব, আস্তে। আল্লাহ রক্ষা করুন। আমাকে দেখার পর যাতে কেউ চিনতে না পারে তাই ছদ্মবেশ ধারণ করেছি, আর তুমি বোকার মতো চিৎকার করে সবাইকে জানিয়ে দিচ্ছ। ভালো ছদ্মবেশ ধরেছো আগা, আমিও তোমাকে চিনতে পারিনি। কি অবস্থা করেছে তারা সুম্বুল খানাকে। সব পরিশ্রম বিফলে গেছে। আমি আবার দোকান খুলবো ইনশাল্লাহ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ ইয়াকুব। সত্যি আমিও একই কথা ভাবছি। এখন সবকিছু তোমার হেফাজতে। জীবন সবচেয়ে মূল্যবান, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো আগা। থামো।
অসভ্য কোথাকার। হুররাম সুলতান এখন থেকে আমাকে প্রাসাদে দেখতে চাইছেন। আমাকে ওনার পাশে থাকতে হবে। সব প্রজারা জানে আমি হুররাম সুলতানের সেবা করি। এই পথে গেলে আর ফেরা যায় না, এখন বুঝলাম। ভালো হয়েছে, ভালো। দোকান আমার থাকবে। এবার দুধ দিয়ে কফি বানাবো। ভালো হবে, ভালো। ওহো, দোকান তোমাকে আমি একেবারে দিয়ে দিচ্ছি না, দোকান আমারই থাকবে। শোনো, মাঝে মাঝে হিসাব নিতে আসবো, তোমাকে তোমার পাওনা বুঝিয়ে দেব। কিন্তু হিসাব কিতাবে কোন রকম এদিক সেদিক করলে সত্যি আমি সবার সামনে তোমাকে মেরে ফেলবো। তুমি চিন্তা করো না আগা, যা আয় হবে অর্ধেক তুমি পাবে। অর্ধেক বলেছ? অর্ধেক বলেছি। অর্ধেক বলেছ? অর্ধেক বলিনি। বলেছ? বলিনি, আমি অর্ধেকের অর্ধেক বলেছি আগা। ও আচ্ছা। বিশ্বাস করো, আমি এখানে জীবন নিয়ে সবসময় হুমকিতে থাকি। আর তুমি তো প্রাসাদে আরামেই থাকো, সেখানে বসে রাজকীয় খাবার খাও। আর এখানে একবার এদিকে যেতে হয়, একবার ওদিকে যেতে হয়। ইস, চেহারা পুরোই নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতোই হবে। আমি যাই, সাবধানে থেকো। চলো আমরা কোলাকুলি করি আগা। ইয়াকুব, শাহজাদা মুস্তাফা একজন সাহসী যোদ্ধা ছিলেন। তিনি যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে বাহুর শক্তির চেয়ে মনের শক্তি দিয়ে বেশি লড়াই করতেন। তিনি আমাদের স্বপ্ন ছিলেন, সেই স্বপ্নকে কেড়ে নিয়েছে। আত্মাজা। হোসেন চাভুস, এসো, হাসান আগার সাথে পরিচিত হও। রুস্তম নামের ওই শয়তানের জীবন হাসান আগার সাহায্যে আমরা নেব। কিন্তু আত্মাজা, আমি পারবো না, রুস্তম পাশাকে মারতে পারবো না। এমনিতে আমাকে বারবার তল্লাশি করে কামরায় প্রবেশ করায়, কঠোর নিরাপত্তা চলছে। তল্লাশি করি? তল্লাশি করার সুযোগ কাউকে দেব না, আমি নিজেই তাকে মারব। তোমার দায়িত্ব অন্যটা। দোকানে বন্ধুর হেফাজতে দিয়ে এসেছে সুলতানা। এখন থেকে এখানেই থাকবো, আপনার সেবা করব। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। তোমার উপস্থিতি আমাকে সাহস দেবে সুম্বল। এই দুর্দিনে তোমার মতো একজন বিশ্বস্ত লোক আমার পাশে থাকুক, এটাই আমি চাই। তুমি এখানে আসাতে আমি অনেক খুশি হয়েছি। এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের। সত্যি যতদিন বাহিরে ছিলাম আপনার জন্য খুব চিন্তিত ছিলাম। সুলতানা, আপনার চেহারায় এখন আর আগের মতো সেই উজ্জ্বলতা নেই। ভুল হলে ক্ষমা করবেন, কিন্তু সেই নির্ভীক, সকল ঝামেলা সহ্য করার মতো, এমনকি সকল শত্রুকে প্রতিহত করার মতো সেই হুররাম সুলতানকে দেখতে পাচ্ছি না। ঠিক বলেছ সুম্বল, আমার বড় শত্রু মারা গেছে, তবুও শান্তি পাচ্ছি না। আমার সন্তানেরা পরস্পরের শত্রু হয়ে, প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে একে অপরকে খুন করে কিনা ভয় হচ্ছে। শাহজাদা মুস্তাফার মৃত্যু শাস্তি যদি আমার উপরে এসে পড়ে। ওর মৃত্যু যদি আমার কাছ থেকে বড় কিছু কেড়ে নেয়। জাহাঙ্গীর, এসো।
ভালোবাসি শাহজাদা। বাবা আমার হেকিমের সাথে কথা হয়েছে, এখন খাওয়া যাবে না। জানি আমার প্রতি তুমি অসন্তুষ্ট, খুব রাগ, অনেক বড় একটা শোক পেয়েছ, কিন্তু এই শোক একদিন কেটে যাবে। শোকের এই কালো মেঘ সরে যাবে জাহাঙ্গীর। যখন এসব ভুলে যাবে তখন তুমি সুস্থ হয়ে যাবে, জীবন আবার আগের মতো শুরু করতে পারবে। কিন্তু আমি সুস্থ হতে পারবো না, কেননা শোক করার অধিকার আমার নেই, চাইলেও করতে পারবো না। নিজের হাতে যার জীবন নিয়েছি তার জন্য কিভাবে শোক প্রকাশ করব? এটা কি সম্ভব? আমার ভেতরে দুইজন সুলেমান আছে জাহাঙ্গীর। একজন এই পৃথিবীর শাসনকারী একজন বাদশাহ, আর অন্যজন হচ্ছে একজন বাবা। আর সেজন্যই সিংহাসনে বসার পর থেকে এই মহান বাদশাহ এবং বাবার মাঝে যুদ্ধ অব্যাহত ছিল। কেননা আমি রক্ত এবং মৃত্যুকূপ পাড়ি দিয়ে এসেছি, নিজেই সব করেছি, সব দেখেছি। যুদ্ধের ময়দানে আমার একটা জীবন কেটে গেছে বাবা। সন্তানের ভালোবাসা কি আমি জানি না, আমি বাবার ভালোবাসা কখনো দেখিনি। আমি বাবা সুলতান সেলিম খানকে সবসময় শুধু ক্রুদ্ধ হতে দেখেছি, নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছি, সংকল্প করেছি কখনো ওনার মতো হব না। আর তুমিও ভালো করেই জানো, কোনো মানুষ যদি কোনো বিষয়ে প্রতিজ্ঞা করে, শয়তান তখন পিছু ছাড়ে না। জাহাঙ্গীর, মুস্তাফার মৃত্যুর দিন আমার হৃদয়ে যে আগুন লেগেছে তা কখনো নিভবে না। এই আগুন নেভানো কখনো সম্ভব না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আগুন জ্বলবে।